আপনার বেটা নামাজ পড়ে না, রোজা করে না, বিড়ি খায়, গাঁজা খায়, আপনি আবার ওই বেটাকে বিয়ে দেওয়ার জন্যে এক ঘটক কথার বা একটা ভালো মেয়ে দে। তাহলে এই যে কথাটা বললেন, তাহলে আপনার বলা লাগতো সত্যি কথা যে আমার বেটার আচরণ এইরকম একটা মেয়ে দে। কেবা আপনি যদি মনে করেন আমার বেটার চরিত্র যদি বাঞ্চক শুনায় এর পাত্রই পাবো না, এটা মনে মনে আছে, আর ঘটক মুখ দিয়ে কথা একটা ভালো মেয়ে দে, তাহলে আপনার এটা গাদ্দারি করা হবে। আপনি একটা ভালো মেয়ে লেছে আপনার এই অকাম কুকাম করা বেটার সাথে বিয়ে দেবেন কে সব? তাহলে সবাই চায় খালি ভালো ভালো লুঙ্গি দাও, ভালো তেল দাও, ভালো মেয়ে দাও, ভালো কাপড় দাও, ভালো জমি দাও, ভালো আবাদ দাও, সবাই ভালো, কিন্তু ভালো কাজ করার কেউ নাই। আপনি যদি একটা গ্রামে বাস করেন, যে গ্রামে, ওই গ্রামের একটা বড় লোক মানুষ আপনার গ্রামে আছে, আপনি দুইজন মানুষের সামনে ওই বড় লোকের খুব প্রশংসা করছেন, আর ওই লোকটা আবার সেই রকম না চাইতে টাকা দেয়, আর কি নামাজ পড়ে, কি এত আল্লাহ লোক, এই প্রশংসা করছেন দুইজন মানুষের কাছে। ওই দুই মানুষ আবার ওরই হলো খুব ক্লোজ। এরা যা যখন কছে চাচা তোমার কেমন খুব প্রশংসা করলো অমুক লোক, ওরা সারা রাত ঘুম নেই, ওই মানুষের ঘুম নেই, ও যার প্রশংসা করছেন ওর ঘুম নেই। পরের দিন সকালে কিষান পাঠে দিয়ে আপনার ডাকে লিয়ে গেছে, কেবা ভাসতে তোমার কথা কেমন দুইজন কলো বারে, তে তুমি আমার কথা বলে খুব মানুষের মধ্যে কষো, কি ঘটনা কি? কোথায় ঘটনা কি চাচা? সত্যি কথা কছি, অসুবিধা কি? তখন কোথায় কেবা তোর সোল বললে দিন কীরকম যাচ্ছে? কোথায় খুব কষ্টে আছি চাচা, ঘরের চাউল আছে কিন্তু হাট করার টাকা নেই, এই 2 মাস পারি দেওয়াই কঠিন। তখন ওই চাচা করছে, তার প্রশংসা করছেন, করছে বা মন তিনেক ধান তুইলিয়ে যা, এই কাতি মাসটা পারি দে। কথা কয় না? একদিন প্রশংসা করছেন 5 মিনিট, তাতে 3 মণ ধান। কথা কয় না বারে? কয় মণ ধান? 3 মণ। আর আল্লাহ ওই ধনী মানুষ যাই দেয় তার নাম কি? তাহলে ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। একটা চেয়ারম্যানের ধরতে গেলে মেম্বরের কাছে তার ধর্ণা দেওয়া লাগে, মেম্বর সাহেব আপনারা কলি হবি বা। মন্ত্রীকে ধরতে এমপিক ধরা লাগে, সরকারক ধরতে মন্ত্রীকে ধরা লাগে। আর আমার আল্লাহ আপনার আল্লাহ ধরতে কাউকে মাধ্যম লাগে না, আপনি ডাক দিবেন সাথে সাথে আল্লাহ বলবে লাভবাহিক। একজন প্রধানমন্ত্রী যদি তার কাজকার মন্ত্রী যদি বলে, স্বরাষ্ট্রমন্ত্রী, যে ওই আক্কেলপুর না হয় পত্নীতলার ওই জুলফিকার অমুক লোক খুব কষ্টে আছে, হুজুর আমাকে দলেরই লোক, তো ওনাকে একটু কিছু একটা রাস্তার একটা কাজ বরাদ্দ দেন তো। মন্ত্রী যদি এনার নাম ধরে কয়া দেয়, ওই সরকার তার নামে বরাদ্দ দিতে বাধ্য। আল্লাহ বলছেন, হে বান্দা, তোমরা যদি আমার তৌহিদের কালিমার জিকির করো, যত ইবাদত আছে আমার কোরআন এবং রসুলের হাদিসে কোনো ইবাদত আরশের খুঁটি কাঁপাতে পারে না, একমাত্র তৌহিদের কালিমার জিকির ওই আরশের খুঁটিকে কাঁপায় ছাড়ে ধরে কোন আল্লাহ। আপনি কখন করবেন? রাতের 12টায়, 1টায়, 3টায়, 2টায়, দুপুরে, সন্ধ্যায়, কখন করবেন? তখনই খুঁটি কাঁপে। কি কানেকশন! আল্লাহু আকবার। আল্লাহর জিকির করলে যেরকম মোবাইলে যদি কল দেন কোথাও, ওই মোবাইলে যদি নেটওয়ার্ক থাকে, আপনার যদি নেটওয়ার্ক মোবাইলে থাকে, কল দিলে ওখানে রিংটোন বাজতে বাধ্য। হ্যাঁ, কথা কোন না? তা আপনি ইমানদার, আপনি আল্লাহর সাথে যোগাযোগ আছে, নেটওয়ার্ক আছে, আপনি যখনই ইল্লাল্লাহর জিকির করবেন তখনই আরশ আজিমের ওই খুঁটির সাথে রিংটোন বাজে উঠবি। কিন্তু আমি তো বিশ্বাস করি না,
মনে করছি 5 বার উমরা করছি, 6 বার হজ করছি, সংসার করছি, হাজি গামছা, জুব্বা, ধাড়ি, টুপি, মাঝে মধ্যে না এতেকাফ করি। বেশ তো কোন বেটা না দেয়, জোর করে নেব। কিন্তু টাওয়ার নাই। আপনার যদি 14 লাখ টাকার মোবাইল কিনে দিই আর মাটির ঘরের মধ্যে যদি বাস করবে দিই, কিয়ামত পর্যন্ত রিং ঢুকবে না আপনার ওই মোবাইল। কতক্ষণ? এই জন্য আপনার আল্লাহর সাথে যার সম্পর্ক, তার নেটওয়ার্ক রাত নাই, দুপুর নাই, দিন নাই, মাদানি নাই, কোনো 1 সেকেন্ড বাকি থাকবে না। ইমানদার মুমিন বান্দা যার নেটওয়ার্ক আল্লাহর সাথে আছে, আল্লাহকে ডাক দিবেন আর আজিম ঝুঁকে উঠবে, ধরে বলুন ঠিক কিনা? তাহলে একটু 1 মিনিট আল্লাহর নামের জিকির করা যাবে না ভাই? হ্যাঁ, একটু দিল উজাড় করে আল্লাহকে দেখায় দিই। লা ইলাহা, এই বাবা ভলিউম দাও। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, তার এক সুনামধন্য উপজেলা পত্নীতলা, তার অন্তর্গত আজকের এই 8 মাত্রায় পূর্বপাড়া দামি মসজিদের উদ্যোগে তৃতীয়তম ইসালে সওয়াব দোয়া মাহফিলে বসে কোরআন, ইসলাম, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, মানুষের শেষ ঠিকানা কোথায় হবে, তার পরিবার কোন আইনে চলবে, সমাজ কোন আইনে চলবে, দেশ কোন আইনে চলবে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যতগুলি কথা আল্লাহ তার কোরআনুল কারীম এবং রসুলের মাধ্যমে হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি আমাদেরকে এমন একজন রসুল দিয়েছেন যে রসুল সুলতানুল আম্বিয়া, তামাম নবীদের সর্দার, সুবহানাল্লাহ। তিনি ইমামুল মুরসালিন, তিনি নবীদের ইমাম, সুবহানাল্লাহ বলেন না? রসুল মেরাজের রাত্রিতে মসজিদে আকসায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ইমাম হয়ে বাইতুল আকসা মসজিদে নামাজ আদায় করেছিলেন। আল্লাহু আকবার। তাহলে তিনি ইমামুল মুরসালিন, তিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের বলুন ঠিক কিনা? আল্লাহ রসুলের এতগুলি গুণ, এতগুলি দায়িত্ব ছিল। সেই রসুল আমাদের নবী, আমাদের পথ প্রদর্শক, আমাদের রাহবার, তার সুপারিশ ছাড়া
দুনিয়ার কোনো নবী কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক কিনা? না অন্য কেউ আছে সুপারিশ করার? কোনো নেতা? নেতারই জানলে টানাটানি হয়ে যাবে। এই কথা কন না কেন? তাহলে এমন একটা নেতা আমরা পেয়েছি যে নেতা তাম পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ, জোরে কোন আল্লাহু আকবার। সেই নেতার প্রতি লাখো কোটি দরুদ সালাম প্রেরণ হোক। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, অষ্টমাত্রায় পত্নীতলা, নওগাঁ। আল্লাহ মুরব্বীকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। এবং তার শরীরকে আল্লাহ সুস্থ রাখুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, কান্তা কিসমত, পত্নীতলা, নওগাঁ। আল্লাহ এই ভাইকেও দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ মেহমান, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বাংলার দ্বিতীয় তারেক মনোয়ার, হাফেজ মাওলানা মোহাম্মদ জুলফিকার বিন হুসাইন, বিএ অনার্স মাস্টার্স, পোরশা, নওগাঁ। আল্লাহ ভাইজানকে দিনের জন্যে আরো দিল উন্মুক্ত করে দিক, বলুন আমিন। এরপর আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তালেব, আক্কেলপুর। আল্লাহ এই কাকুকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, মঞ্চে বসা সুধীবৃন্দ, সাইডে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই, সাংবাদিক ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু ভালো রাখে, ইচ্ছা করে বেশি ভালো থাকা যায় না। আবার দুনিয়ার এমন কোনো পাগল নাই যে আল্লাহর কাছে দোয়াও করে না, আল্লাহ তুমি কষ্ট দাও। আছে কি? সবাই খালি চাই সুখ আর জান্নাত। কি চায়? সুখ আর জান্নাত। আর কাজ করি জাহান্নামের। কিসের? জাহান্নামের। আমাদের কথার সাথে অন্তরের সাথে কাজের যখনই মিল হবে তখনই মানুষ জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার কিছু পথ আছে, আছে না? কথা বল না। আপনি আপনার এই জায়গার নাম কি? অষ্টমাত্রায়। এটা কোন থানা? পত্নীতলা। আচ্ছা, কেউ যদি মনে করেন নওগাঁ যাব, তাহলে ধামুরহাট যায় বাসে চলবেন কিংবা সিএনজি চলবেন, মহাদেবপুর হয়ে আপনাকে নওগাঁ যেতে হবে, তাই না? আপনার নিয়ত হলো নওগাঁ যাব, কিন্তু আপনি যদি ধামুরহাট চলে আপনি যদি কন যে আমি নওগাঁয় যাব ঠিক,
কিন্তু মধুর বাজার ওই যে আগ্রা দেখুন মিলে সিএনজি যাচ্ছে, নিয়ত আছে নওগাঁ যাওয়ার, আর যানবাহন যাচ্ছে কোথায়? আগ্রা দেখুন। কিয়ামত পর্যন্ত গেলে সাপাহার পাবেন, কিন্তু কেবা কি পাওয়া যাবে? তা আগে নিয়ত ঠিক করলে আপনি যাবেন কোথায় কোন তো? হ্যাঁ, নওগাঁর কথা কইছে। সবাই বলে যাই কবি তাই জান্নাত যাবি, তাহলে সবারই একই উত্তর হওয়া লাগবে। আমরা যেতে চাই কোথায়? তাহলে জান্নাতে যদি যাবার চাই, তাহলে দুনিয়ার থেকেই জান্নাতের রাস্তা ওটা লাগবে। কথা কনে গা? আপনি যদি ধামুরার সরে নওগাঁর গাড়ি চড়েন তাহলে নওগাঁ যাবেন, যদি ধামুরার থেকে আগ্রা দেখুন সাপাহারের গাড়ি চলেন তাহলে আপনি সাপাহারই যাবেন। এটা দুনিয়ার বাস্তব খেলা। কিন্তু আপনি যাবেন জান্নাতে আর জাহান্নামের গাড়িতে উঠবেন, যদি 419 বার হজ করে তাও জান্নাতে যাবে না, আর নিয়তি তো অন্য জায়গার কথা বল। এই জন্য আসুন, আল্লাহ রাসূল বুখারী শরীফের যতগুলো হাদিস বর্ণনা করেছেন তার 1 নম্বর হাদিস হলো ইন্নামাল আমালু বিন নিয়াত। আগে নিয়ত ঠিক করেন কোথায় যাবেন আপনি। কতক্ষণ আপনার যদি মামলার তারিখ থাকে নওগাঁ কোর্টে, তাহলে যেদিন তারিখ ওই দিন সকালবেলা উঠে আপনি আমি যত চিন্তা করি না কেন, আমার টার্গেট কোর্টত যাওয়া লাগবে। কোর্টত যাওয়ার নিয়ত আছে দেখে, মামলা আছে দেখে আপনি খুব পেরেশানি, তাড়াতাড়ি ভাত খান, তাড়াতাড়ি গোসল করেন, তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে বাসত চলেন। কোর্ট বসার আগেই মৌরি উকিলের সাথে পেশকারের সাথে দেখা করা লাগবে। হ্যাঁ, আপনি কোর্টের হাজিরার দিনে ঘুম পারবেন তো বাড়ির, ওই দিক বেল ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে আগে নিয়ত ঠিক করা লাগবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। এই পৃথিবীর একজন মানুষও, হিন্দু হলেও সনাতন ধর্মের লোক হলেও, কেউ জাহান্নামে যাওয়ার চায় না। আপনার বেটা নামাজ পড়ে না, রোজা করে না, বিড়ি খায়, গাঁজা খায়, আপনি আবার ওই বেটা বিয়ে দেওয়ার জন্যে এক ঘটক কথের বা একটা ভালো মেয়ে দে। তাহলে এই যে কথাটা বললেন, তাহলে আপনার বলা লাগতো সত্যি কথা যে আমার বেটার আচরণ এইরকম, এইরকম একটা মেয়ে দে। কেবা আপনি যদি মনে করেন আমার বেটার চরিত্র যদি বাঞ্চক শুনায় এর পাত্রী পাবো না, এটা মনে মনে আছে, আর ঘটক মুখ দিয়ে কথা একটা ভালো মেয়ে দে, তাহলে আপনার এটা গাদ্দারি করা হবে। আপনি একটা ভালো মেয়ে লেছে আপনার এই অকাম কুকাম করা বেটার সাথে বিয়ে দেবেন কে সব? তাহলে সবাই চায় খালি ভালো, ভালো লুঙ্গি দাও, ভালো তেল দাও, ভালো মেয়ে দাও, ভালো কাপড় দাও, ভালো জমি দাও, ভালো আবাদ দাও, সবাই ভালো, কিন্তু ভালো কাজ করার কেউ নাই। আসুন আমি কোরআন থেকে আপনাদেরকে কিছু ভালো ভালো কাজের কথা বলবো, শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, পত্নীতলার মুসলিম, অষ্টমাত্রার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতটা বোঝা গেল এটি শোভা হচ্ছে। এখন যে তকবীর দিলেন, এই তকবীর শুনলেও মানুষের কোনো মানুষের বাংলাদেশের মন খারাপ হয়ে যায়। উঠা হুজুর তকবীর দিবি কে? হ্যাঁ কতক্ষণ না
আমি আপনাদেরকে হাদিস বলি। আল্লাহ রাসূল বলছেন যে আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা হলো চারটি। জোরে কোন কয়টি? এই চিৎকার দিয়ে বলেন কয়টি? এই চার কথা আল্লাহর কাছে সবচেয়ে দামি। কে বলেছেন? আল্লাহ রসুল। এক নাম্বার সুবহানাল্লাহ। এক নাম্বার কি? এটা একটা পানির মতো মানুষের মুখস্থ আছে, কিন্তু এটা যে কি জিনিস এখনো মানুষ বুঝতে পারেনি। আল্লাহ রাসূল বলছেন কোনো মানুষ যদি মহব্বত নিয়ে খালেস নিয়তে আল্লাহর এই তসবিহ পাঠ করে, জান্নাতের ভেতর একটা বৃক্ষ আল্লাহর সাথে সাথে ফেরেশতা দিয়া লাগায়া দেয়। আর কিয়ামত পর্যন্ত এই বৃক্ষ পানি দিয়া, ওষুধ দিয়া, খাবার দিয়া এই বৃক্ষ আল্লাহ লালন পালন করে। ওই লোকটা যেদিন জান্নাতে যাবে, এত বড় গাছ হবে ওই বেহেশতের ভেতরে, যে একটা তরু তাজা ঘোড়া ওই গাছের ছায়া অতিক্রম করতে 500 বছর লাগবে। কিন্তু এই সুবহানাল্লাহ আমরা পূর্বের যদি কই, কেউ গাওয়াতি লাগায় না, কই উঠে কয়া ওর ঝাল কমে গেছে, তাই না? আল্লাহ রসুল বলছেন কেউ যদি ইমান নিয়ে মুখলেস নিয়তে যদি বলে সুবহানাল্লাহ, তাহলে আসমান আর জমিনের ফাঁকা জায়গা সোয়াব দিয়ে ভরে যায়। তাহলে আমরা এই সুবহানাল্লাহ যখন পড়বার কই বারবার সবাত, অনেক মানুষ পড়ে না, 2-4 দিন পরে আর সকলি তাকে থেকে দেখে। হ্যাঁ, কথা ছোট কিন্তু ওয়েট বেশি। এরপরে 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? আল্লাহ। আপনি যদি একটা গ্রামে বাস করেন, যে গ্রামে, ওই গ্রামের একটা বড় লোক মানুষ আপনার গ্রামে আছে, আপনি 2 জন মানুষের সামনে ওই বড় লোকের খুব প্রশংসা করছেন, আর ওই লোকটা আবার সেই রকম না চাইতে টাকা দেয়, আর কি নামাজ পড়ে, কি এত আল্লাহ লোক, এই প্রশংসা করছেন 2 জন মানুষের কাছে। ওই 2 মানুষ আবার ওরই হলো খুব ক্লোজ। এরা যা যখন কছে চাচা তোমার কেমন খুব প্রশংসা করলো অমুক লোক, ওরা সারা রাত ঘুম নেই, ওই মানুষের ঘুম নেই, ও যার প্রশংসা করছেন ওর ঘুম নেই। পরের দিন সকালে কিষান পাঠে দিয়ে আপনার ডেকে লিয়ে গেছে, কেবা ভাসতে তোমার কথা কেমন 2 জন কলো বারে, তে তুমি আমার কথা বলে খুব মানুষের মধ্যে কছো, কি ঘটনা কি? কোথায় ঘটনা কি চাচা? সত্যি কথা কছি, অসুবিধা কি? তখন কোথায় কেবার তোর সোল পড়লে দিন কীরকম যাচ্ছে? কোথায় খুব কষ্টে আছি চাচা, ঘরের চাউল আছে কিন্তু হাট করার টাকা নেই, এই 2 মাস পারি দেওয়াই কঠিন। তখন ওই চাচা করছে, তার প্রশংসা করছেন, করছে বা মন 3 ধান তুলিয়ে যা, এই কাতি মাসটা পারি দে। কথা কয় না? একদিন প্রশংসা করছেন 5 মিনিট, তাতে 3 মণ ধান। কথা কয় না বারে? কয় মণ ধান? 3 মণ। আর আল্লাহ ওই ধনী মানুষ যাই দেয় তার নাম কি? তাহলে ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ যত খুশি হয় অন্য কোনো ইবাদতে এত খুশি হয় না। এটা নিজেকে বুঝাতে হবে অন্তরকে, যে আমি কার প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ। গভীর রাত্রিতে একটা মানুষ উঠে যদি অন্ধকারের ভেতর অজু করে যদি বসে আলহামদুলিল্লাহ 100 বার তেলাওয়াত করে, আল্লাহ প্রথম আসমানে এসে কয় তুই কি কোস, ক যা দরকার তাই দিয়ে দেব। একটা চেয়ারম্যানের ধরতে গেলে মেম্বরের কাছে তার ধর্ণা দেওয়া লাগে, মেম্বার সাহেব আপনারা কইলি হবি বা। মন্ত্রীক ধরতে এমপিক ধরা লাগে, সরকারক ধরতে মন্ত্রীক ধরা লাগে।
আর আমার আল্লাহ আপনার আল্লাহ ধরতে কাউকে মাধ্যম লাগে না। আপনি ডাক দিবেন, সাথে সাথে আল্লাহ বলবে লাভবাহিক। এ আল্লাহর প্রশংসা দিল উজাড় করে করতে হবে। 3 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করতে বললাম, আমার মুখ থেকে জিকির কারে নেওয়া লাগবে, তবে গা বুঝবো আপনার জিকির করার মহব্বত আছে। কি কথা কন না? এই যে আশরসি কত সভা হচ্ছে, বিড়ি খাচ্ছে, জিকির করছে, কি তাল! বাসর চড়ে যাচ্ছে, জিকির দেখলে মনে হয় মাতাল হয়ে গেছে। এই কথা কন। কিন্তু আপনাকে বলছি, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? আমি জিকির করতে বললাম, উনি কি আমি দেখলাম মুখ খুলেইনি। আমার রসুল বলছেন, একদল মানুষ যখন জান্নাতের বাগানে বসে একত্রে তৌহিদের কালেমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্তই যাই জিকির করে, আল্লাহ রাসূল বলছেন আরশে আজিমে একটা নূরের খুঁটি আছে। এই যে আমাদের এখানে 4টে খুঁটি নাই, এইরকম একটা খুঁটি আছে। ওই জেকের জমিনে মানুষ করে, আপনারা করলেন, মা বোনেরা করলো, ওই খুঁটি সাথে সাথে থরথর করে কাঁপে। আরশ আর খুঁটি এক জায়গায়, আল্লাহু আকবার, থরথর করে কাঁপে। আল্লাহ বলে, খুঁটি তুমি কাঁপো কেন? স্থির হয়ে যাও, দাঁড়িয়ে যাও। খুঁটি বলে, আল্লাহ ওই যে অষ্টমাত্রায় জান্নাতের বাগানে আলিম ওলামা, যুবক মানুষ, মা বোনেরা, কত হাজী সাহেব, কত মাদ্রাসার মুহতামিম, কত ইমানদার নর নারী তৌহিদের কালেমার জিকির করছেন। আল্লাহ আমি ততক্ষণ থামতে রাজি নই যতক্ষণ না ওই বান্দা বান্দির জীবনের গুনাহ আপনি মাফ না করবেন। আরশের খুঁটি যদি বলে যে আল্লাহ ওনাদের মাফ করে দেন, আল্লাহ মাফ করবে না? একজন প্রধানমন্ত্রী যদি, তার কাজকার মন্ত্রী যদি বলে, স্বরাষ্ট্রমন্ত্রী, যে ওই আক্কেলপুর না হয় পত্নীতলার ওই জুলফিকার অমুক লোক খুব কষ্টে আছে, হুজুর আমাকে দলেরই লোক, তো ওনাকে একটু কিছু একটা রাস্তার একটা কাজ বরাদ্দ দেন তো। মন্ত্রী যদি এনার নাম ধরে কয়া দেয়, ওই সরকার তার নামে বরাদ্দ দিতে বাধ্য। আল্লাহ বলছেন, হে বান্দা, তোমরা যদি আমার তৌহিদের কালেমার জিকির করো, যত ইবাদত আছে আমার কোরআন এবং রসুলের হাদিসে কোনো ইবাদত আরশের খুঁটি কাঁপাতে পারে না, একমাত্র তৌহিদের কালেমার জিকির ওই আরশের খুঁটিকে কাঁপায় ছাড়ে ধরে। কোন আল্লাহ! আপনি কখন করবেন? রাতের 12টায়, 1টায়, 3টায়, 2টায়, দুপুরে, সন্ধ্যায়, কখন করবেন? তখনই খুঁটি কাঁপে। কি কানেকশন! আল্লাহু আকবার! আল্লাহর জিকির করলে যেরকম মোবাইলে যদি কল দেন কোথাও, ওই মোবাইলে যদি নেটওয়ার্ক থাকে, আপনার যদি নেটওয়ার্ক মোবাইলে থাকে, কল দিলে ওখানে রিংটোন বাজতে বাধ্য। হ্যাঁ, কথা কোন না? তা আপনি ইমানদার, আপনি আল্লাহর সাথে যোগাযোগ আছে, নেটওয়ার্ক আছে, আপনি যখনই ইল্লাল্লাহর জিকির করবেন তখনই আরশ আজিমের ওই খুঁটির সাথে রিংটোন বাজে উঠবি। কিন্তু আমি তো বিশ্বাস করি না, মনে করছি 5 বার উমরা করছি, 6 বার হজ করছি, সংসার করছি, হাজি গামছা, জুব্বা, ধারি, টুপি, মাঝে মধ্যে না এতেকাফ করি। বেশ তো কোন বেটা না দেয়, জোর করে নেব। কিন্তু টাওয়ার নাই। আপনার যদি 14 লাখ টাকার মোবাইল কিনে দিই আর মাটির ঘরের মধ্যে যদি বাস করবে দিই, কিয়ামত পর্যন্ত রিং ঢুকবে না আপনার ওই মোবাইল। কতক্ষণ? এই জন্য আপনার আল্লাহর সাথে যার সম্পর্ক, তার নেটওয়ার্ক রাত নাই, দুপুর নাই, দিন নাই, মাদানি নাই, কোনো
এক সেকেন্ড বাকি থাকবে না। ইমানদার মুমিন বান্দা যার নেটওয়ার্ক আল্লাহর সাথে আছে, আল্লাহকে ডাক দিবেন আর আজিম ঝুঁকে উঠবে, ধরে বলুন ঠিক কিনা? তাহলে একটু 1 মিনিট আল্লাহর নামের জিকির করা যাবে না ভাই? হ্যাঁ, একটু দিল উজাড় করে আল্লাহকে দেখায় দেই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা গেল ওই দিক কথা? আরেকটা কি বাকি আছে? আরেকটা আছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের সাথে আমাদের জন্ম থেকে